আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নে বিএনপির 101 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ বজলুল হক কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম জাকির। তিনি দীর্ঘদিনের ছাত্র রাজনীতির অভিজ্ঞতা এবং ইউনিয়ন বিএনপিতে নেতৃত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছেন। বিস্তারিত থাকছে জাকির হোসেনের প্রতিবেদনে। বানারীপাড়ার উদয়কাঠি ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির শক্তিশালী নেতৃত্বের আত্মপ্রকাশ হয়েছে। 19 নভেম্বর সৈয়দ বজলুল হক কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম জাকিরকে সভাপতি করে 101 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির গঠন স্থানীয় রাজনৈতিক ক্ষেত্রে আস্থা ও জনসমর্থনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। কমিটির নেতাকর্মীরা ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে বাড়ি বাড়ি গণসংযোগ চালাচ্ছেন এবং দলের মনোনীত প্রার্থী এস শরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে ভোট চাইছেন। সভাপতি আমিনুল ইসলাম জাকির ছাত্র রাজনীতি থেকে উঠে আসা দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী। তিনি 1991 থেকে 2001 সাল পর্যন্ত ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই নেতৃত্বের ফলে স্থানীয় নেতাকর্মীরা আশ্বস্ত ও উজ্জীবিত হয়েছেন এবং ধানের শীষ প্রার্থীকে সর্বোচ্চ ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নবনির্বাচিত সভাপতি জাকির বলেন, জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দলের পক্ষে কাজ করে জননেতা সান্টুকে বিজয়ী করবেন। স্থানীয় সূত্র মতে কমিটির সক্রিয় কর্মকাণ্ড নির্বাচনী প্রচারণাকে আরও জোরদার করেছে এবং এলাকায় ধানের শীষের শক্তিশালী সমর্থন নিশ্চিত হচ্ছে। বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব আমিনুল ইসলাম জাকির স্যারের আজকের গণসংযোগ উদয়কাঠি ইউনিয়নের 3 নং ওয়ার্ডে আমরা মোল্লাবাড়িতে আছি। আমরা মোল্লাবাড়ি সকল বিএনপি নেতা কর্মীদের নিয়ে মত বিনিময় সভা করেছি। আজকে সান্টু ভাই ধানের শীষের পক্ষে কিভাবে ধানের শীষকে বিজয়ী করা যায় তার পক্ষে আমরা সবাই কাজ করব। দিক নির্দেশনা মার্কা আছে, সেই মার্কা উজিরপুর বাণীপাড়া নেতা আছে, উজিরপুর বাণীপাড়া নেতা আছে, সেই নেতা সান্টু ভাই। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।